السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين أما بعد. قال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد. উপস্থিত ইসলাম প্রিয় দিনী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইয়েরা, আজকে যে বিষয়ের সম্পর্কে আলোচনা করার ইচ্ছা করেছি সেই বিষয়টির শিরোনাম হচ্ছে পীর ও মাজার গোড়াটাই ভুল। অর্থাৎ পীর এবং মাজার পন্থী বা পীর তন্ত্র ও মাজার তন্ত্র, যেটা আমরা বিভিন্ন দেশে, বিশেষ করে আমরা আমাদের নিজের দেশে দেখে থাকি, সেই বিষয়টি উপরে বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি যে তাদের পোশাক পরিচ্ছদ থেকে নিয়ে অনেক কিছুতেই ইসলামেরই লেবাস বা পোশাক পরিচ্ছদ বা রীতিনীতি আমরা দেখে থাকি এবং আমরা মনে করি হয়তো এরাও মুসলিম এবং ভালো মুসলিম। কিন্তু আমরা কোরআন এবং সুন্নতের দলিল ও প্রমাণ অনুযায়ী, তথ্য অনুযায়ী আমরা জানার চেষ্টা করব যে তাদের এই সমস্ত কার্যকলাপ কতখানি শরীয়ত সম্মত এবং কতখানি অশরীয়ত সম্মত, কতখানি তাদের কাজগুলি সহি এবং কতখানি সহি নয়, সেই বিষয়গুলি জানার চেষ্টা করব। আজকে হয়তো প্রথম পর্বের আলোচনা হচ্ছে, আগামীতেও এর বাকি অংশগুলি আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমরা এর নাম দিয়েছি গোড়াটাই ভুল, গোড়াটাই গলত। কেন? আমরা জানার চেষ্টা করব কেন। বন্ধুগণ, এই পীরতন্ত্রে বা এই মাজারপন্থী বা মাজারের যে সমস্ত নিয়ম নীতি যারা মেনে চলে বা পীরের যে সমস্ত নিয়ম নীতি তাদের মুরিদরা মেনে চলে, সংক্ষিপ্ত কথায় এই পীরতন্ত্র ও মাজারতন্ত্রের একটি বিশ্বাস হচ্ছে বা এই জগতের একটি ক্লিয়ার বিশ্বাস হচ্ছে যে মানুষ আল্লাহ হয়ে যায়। হয়তো কাউকে কথাটা শুনে খারাপ লাগছে, যেটা কেমন কথাটা তো কেউ বলে না, কিন্তু আলোচনায় আমরা বলবো বা বলার চেষ্টা করব যে কিভাবে এই জগতে একজন মানুষ আল্লাহ হয়। মানে ওদের এটা বিশ্বাস যে একজন মানুষ আল্লাহ হতে পারে কিংবা আল্লাহ স্বয়ং মানুষের মধ্যে চলে আসতে পারে। যদি আল্লাহ স্বয়ং কোন মানুষের মধ্যে, কোন পীরের মধ্যে চলে আসে বা তাদের ভাষায় কোন ওলির মধ্যে চলে আসে, তাহলে মনে হচ্ছে আল্লাহরই দরকার পড়েছে মানুষের কাছে আসার জন্য। আর যদি এর উল্টাটা নেন যে না, আল্লাহ কোন মানুষের মধ্যে আসে না, কিন্তু কোন মানুষই আল্লাহর কাছে বা আল্লাহর ভিতর বিলীন হয়ে যেতে পারে, আল্লাহর সাথে মিশে গিয়ে আল্লাহ হয়ে যেতে পারে, তাহলে এখানে বিরাট ক্ষমতা মানুষের। তাহলে আল্লাহ এবং মানুষের মধ্যে পার্থক্যই বা কি থাকবে? যাই হোক, তাদের গোড়াটাই ভুল। এই শিরোনামের প্রথম কথাটাই হচ্ছে এই বা বিষয়টি হচ্ছে এই যে পীরতন্ত্রে বা তাদের আকীদা এবং বিশ্বাস যে এখানে কোন পীর বা ওলি আল্লাহর সাথে বিলীন হয়ে যেতে পারে বা আল্লাহ সেই পীরের মধ্যে অবতরণ করতে পারে। বলবেন এ কথা এবং এর প্রমাণ কি? পীরতন্ত্রে একটি সোজা জিনিস আছে বা একটি স্পষ্ট বিষয় আছে
যেই মুরিদ হয় তাদেরকে সেই কাজ প্রথমে শুরু করতে হয়, সেগুলোর নাম হচ্ছে জিকির মাহফিল। এই জিকির মাহফিলের মাধ্যমেই তাদের শুরু হয়ে যায় মুরাকাবা এবং মুশাহাদা। মুরাকাবা এবং মুশাহাদা শব্দগুলি আরবি, এর বিস্তারিত আলোচনা করা যেতে পারে, কিন্তু সংক্ষিপ্ত আকারে বলা যেতে পারে মুরাকাবা মানে আপনি আপনার ধ্যান করা, মুশাহাদা মানে ধ্যানে কাউকে দেখা, শাহাদা ইউশাহিদু। এই মুরাকাবা এবং মুশাহাদার সময় ওদের ভাষায় একজন সাধক তার সাধনায়, এই সাধক আর সাধনা কথাটা কিন্তু ইসলামের না। সাধক সাধনা এই কথা কিন্তু আসলে হিন্দুইজমের বা হিন্দু মতবাদের। ওই জন্য ওদের পণ্ডিতদেরকে বলা হয় সাধু বা সন্ন্যাসী। যাই হোক, এই মুরাকাবা এবং মুশাহাদা মানে ধ্যান করার সময় একজন ব্যক্তি অনেকগুলো স্তরে যায়, পৌঁছায়, এক একটা স্তরে উন্নতি লাভ করে। এই উন্নতি লাভ করার ধাপগুলোকে এরা বলেছে ফানা, ফানা হওয়ার স্তর। কি বলেছে? ফানা হওয়ার স্তর। তো ফানা হওয়া মানে কারো মধ্যে বিলীন হওয়া। আসলে কিন্তু আরবি শব্দ ফানাটার অর্থ অন্য। ফানা মানে কিন্তু আসলে বিলীন হওয়া নয়। দুনিয়া ফানা হবে মানে কি? দুনিয়া ধ্বংস হবে। কিন্তু ওরা ফানার অর্থ কি করেছে? বিলীন হওয়া। যাই হোক, ওদের যেটা অর্থ আমরা সেটার উপরে চলছি। তো পীর সমাজে বা পীর তন্ত্রে একটি স্পষ্ট নিয়ম বা নীতি আর একটা বিশ্বাস বিরাজ করে, সেটি হচ্ছে ফানা হওয়ার নিয়ম বা জিকির ফিকিরের মাধ্যমে, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে অতঃপর ফানা হওয়ার একটা নিয়ম পদ্ধতি আল্লাহর ধ্যানে। তো ওদের কথায় ফানার অর্থ তারা করেছে ইলমে তাসাউফের সাধনার ক্ষেত্রে সাধকের আধ্যাত্মিক উন্নতি ও অগ্রগতির কয়েকটি অবস্থাকে ফানা বলা হয়। সাধক মানে কোন পীর বা ওলি সাধনা করার সময় যখন সে মুরাকাবা মুশাহাদা করে কিংবা ফানা হওয়ার জন্য চেষ্টা করে, সেই সময় আধ্যাত্মিক উন্নতি হয়। আধ্যাত্মিক উন্নতি মানে যেটা দেখা যায় না, আন্তরিক উন্নতি লাভ করে, সেটা ওরাই বুঝে, মানুষ বুঝবে না। তো বলছে আধ্যাত্মিক উন্নতি ও অগ্রগতির কয়েকটি স্তরের নাম কি? ফানা। এই কয়েকটি স্তরেরও বর্ণনা দিয়েছেন তারা। বলছেন প্রথম স্তরটির নাম হচ্ছে ফানাফি শেখ, আর দ্বিতীয়টার নাম হচ্ছে ফানাফির রাসূল, আর তৃতীয়টির নাম হচ্ছে ফানাফিল্লাহ। ভাই যারা আপনারা তাদের কোনো বই পুস্তক যদি পান তাহলে পড়ে নিবেন। এটা আমাকে আর এর কোনো উদ্ধৃতি দেওয়ার বা এর কোনো হাওয়ালা দেওয়ার প্রয়োজন নেই। যে কোনো সুফি, যে কোনো পীর, তাদের তালিম এবং শিক্ষার বইতে যদি যান তাহলে এই জিনিসগুলি পাবেন। যাই হোক, ফানাফি শেখ কথাটার অর্থ হলো, বা আমরা আমাদের ভাষায় বলতে পারি ফানাফিল পীর, মানে পীরের মধ্যে বিলীন হওয়া। এইভাবে আপনি সাধনা করবেন, এইভাবে আপনি মুরাকাবা করবেন, ধ্যান করবেন, যে একেবারে পীরের মধ্যে আপনি মিশে যাবেন। এই মিশে যাওয়ারও আবার তিনটা স্তর আছে, ওই কথা বলে আমি সময় নষ্ট করছি না। যাই হোক, এমন ধ্যান করবেন যে আপনার কাছে আপনার শেখের চেহারা আর আপনার পীরের চেহারা এমন করে ভেসে উঠবে এবং ধীরে ধীরে আপনি পীরের সাথে মিশে যাবেন, মানে আপনি আর পীর কোনো পার্থক্য নেই। এবার ফানাফির রাসূলের এই নিয়ম, এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুরাকাবা হবে যে ধীরে ধীরে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বিলীন হয়ে যাবেন, মিশে যাবেন। আর সবচেয়ে উপরের স্তরটির নাম হচ্ছে ফানাফিল্লাহ, আল্লাহর মধ্যে বিলীন হয়ে যাওয়া। মানে আপনি এমন করে এই ফানাফি শেখ, ফানাফির রাসূল, তারপরে তৃতীয় স্তরে যখন যাবেন তখন এইভাবে সাধক সাধনা শুরু করবে বা মুরিদ মুরাকাবা শুরু করবে বা এমন ইবাদত শুরু করবে, এমন ধ্যান শুরু করবে যে ধীরে ধীরে সে কি হয়ে যাবে, বলবে আমি আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছি, আল্লাহর মধ্যে মিশে গেছে। এবার কোন মানুষ যদি আল্লাহর মধ্যে মিশে যায় তাহলে এখন সেই মানুষটা আসলে কি হলো? আল্লাহরই অংশ হলো কি হলো না? বা ওই লোকটাই আসলে আল্লাহ হলো কি হলো না? আর যদি বলেন যে না সে আলাদাই থাকলো তাহলে তো আর বিলীন হওয়া গেল না। কিন্তু ওদের কথায় বিলীন হয়,
এবং এই বিলীন হওয়ার ব্যাপারে বা ফানা হওয়ার ব্যাপারে যেই সাধু আর তাদের ভাষায় যেই ওলি বা যেই পীর সবচেয়ে প্রথমে আর সবচেয়ে বেশি বিলীনের দাবি করেছিল সে হচ্ছে মনসুর হাল্লাজ। সে কি? মনসুর হাল্লাজ। মনসুর হাল্লাজ হচ্ছে এই বিলীন হওয়ার ডাক্তার বা বিলীন হওয়ার সবচেয়ে বড় মাস্টার। যখন সে নিজে দাবি করে দিল বিলীন হওয়ার পর, আনাল হক, কি বলল? আনাল হক, আমি হক, মানে আমি আল্লাহ। শুধু তাই না, তার সাথে সাথে আর প্রচুর এরকম পীর বলেন আর ওলি বলেন যারা এর বিলীনতার দাবি করেছে। তার মধ্যে বাইজিদ বোস্তামির সম্পর্কেও বলা হয়েছে, সে নাকি বলেছিল আনা সুবহানি, আমি পাক পবিত্র, আমি সেই পবিত্র। বুঝতে পারছেন? এগুলো কিন্তু তাদের নিজের বইতেই লেখা হয়েছে। এই মনসুর হাল্লাজ যখন এটা দাবি করে, তখন সেই যুগের বাদশা, যে দাবিটা ছিল প্রায় 309 হিজরির দিকে বা 300 হিজরির পরে পরে, তাকে বোঝানো হয়, তাকে বাদশা ধরে নিয়ে এসে কারাগারে ভর্তি করে এবং তাকে ইসলামের জ্ঞান এবং ইসলামের সঠিক আকীদা দেওয়া হয়। শেষ পর্যন্ত সে তার এই দাবি যখন না মানে, তখন বাদশা এক ফরমান জারি করেছিল, যেই ফরমান অনুযায়ী 914 খ্রিস্টাব্দে বাদশা ছিলেন আল মুক্তাদির বিল্লাহ, সে তাকে হত্যা করেছিল। হত্যা করার পর পুড়িয়ে ফেলেছিল, পুড়িয়ে ফেলার পর দাজলার নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল মশহুর। কিন্তু তা সত্ত্বেও সাধুরা আবার ওরই গুণগান করে বা পীরেরা আবার ওরই গুণগান করে। আমাকে আশ্চর্য লাগে, যে মানুষ খোদা বলে দাবি করলো বা খোদার সাথে আল্লাহর সাথে আমি বিলীন হয়ে গেছি কথা বললো, তাহলে বিলীন হওয়ার পর সে মানুষ আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকলো না, আর ওই আল্লাহকে এরা হত্যা করে দিল, মেরে ফেললো। তবুও আবার ওদের আল্লাহ মরেনি। আমার হিসাবে যদি আল্লাহ হত্যাই হয়ে যায় তাহলে কি আর আল্লাহ হয় ওটা? আর যদি আল্লাহ হত্যাই হয়ে গেছে তাহলে এদের আর আল্লাহ নাই দুনিয়াতে। কিন্তু আমাদের আল্লাহ এরকম না। আমরা আল্লাহ তাআলার গুণগান এবং আল্লাহ তাআলার পরিচয় একটু পরে দিচ্ছি। যাই হোক, যারা এটা মনে করে, যাদের বড় বড় পীরেরা এটা মনে করে যে মানুষ ফানা হতে হতে আল্লাহর মধ্যে বিলীন হয়ে যেতে পারে, মানে মানুষ আর মানুষ থাকে না, সে আল্লাহ হয়ে যায়, এই আকীদা কতখানি জঘন্য আকীদা আমরা কোরআন শরীফের আলোকে একটু পরে বলছি। তবে আপনারা আপনাদের জ্ঞানের জন্য কোথাও বলে দিই যে এই আকীদা কিন্তু আসলে হিন্দুদেরও। হিন্দুরা রামকে ভগবান বলে না, বলে না? রাম ভগবান, কিন্তু রাম তো অযোধ্যায় জন্মগ্রহণ করেছিল, জন্ম নিয়েছিল রাজা দশরথের ছেলে। রাজা দশরথের ছেলে হচ্ছে রাম, আর সে জন্মগ্রহণ করলো অযোধ্যায়। কিন্তু ওকে ওরা ভগবান কেন বললো, ঈশ্বর কেন বললো? কারণ ওরা বলেছিল যে ঈশ্বর রামের সুরতে, রামের আকৃতিতে পৃথিবীতে অবতরণ করেছে, মানে আল্লাহ রামের আকৃতিতে পৃথিবীতে এসেছে। ওইদিকে আল্লাহ নেই, পৃথিবীতেই তখন আল্লাহ চলে এসেছে। যাই হোক, মানে আল্লাহ একজন মানুষের আকারে পৃথিবীতে এসেছে। আল্লাহ মানুষের আকার ধারণ করে এবং মানুষ অনেক সময় ভগবান হয়, এটা হলো হিন্দুদের আকীদা। স্বয়ং খ্রিস্টানদের ওই আকীদা আছে। তারাও কি বলেছিল যে ঈসা হচ্ছে আল্লাহর পুত্র, আর কেউ বলেছিল যে না, ঈসাই হচ্ছে আল্লাহর, ঈসাই হচ্ছে আল্লাহ, সেও ওই ঈসার আকারে আল্লাহ পৃথিবীতে চলে এসেছে। এখন কেউ কারো আকারে পৃথিবীতে আসলো আর কোন মানুষ নিজেই দাবি করে নিল যে না আমি আল্লাহ হয়ে গেছি, তাহলে ওইটার চাইতে এটা আরো বেশি জঘন্য হবে। ভাইয়েরা, যদি কেউ এরকম আকীদা বা বিশ্বাস রাখে, সেজন্য আমি বলেছি যে তাদের গোড়াটাই গলত। যদি কেউ এরকম আকীদা রাখে তাহলে তার ফয়সালা কি, ইসলাম কি বলেছে একটু শুনেন। প্রথমে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলাকে আমাদের জানতে হবে, প্রত্যেক মুমিনকে এবং মুসলমানকে। আল্লাহ তাআলার পরিচয় হিসাবে কোরআন মজিদে আল্লাহ তাআলা বারংবার তার পরিচয় দিয়েছে। অত কিছুর প্রয়োজন নেই। একটি ছোট সূরা যেটা আপনারা সবাই জানেন এবং মুসলিম সমাজের অধিকাংশ মানুষই সেটা জানে, তার নাম হচ্ছে সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহু আহাদ। সেখানে আল্লাহ কি বলছেন? কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও আল্লাহ একক, আল্লাহ এক অদ্বিতীয়। এখন কেউ যদি দাবি করে ফানা হওয়ার কারণে যে আমি আল্লাহর সাথে বিলীন হয়ে গেলাম, তাহলে পৃথিবীতে যদি 10 জন বিলীন হয় তাহলে আল্লাহ কয়টা হলো? 10 জন। আচ্ছা, আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ ও মুখাপেক্ষী,
আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আর যারা এরকম দাবি দাওয়া করেছে এরা মুখাপেক্ষী ছিল না? ছিল না। এরা তো খাওয়াও খেয়েছে, পায়খানাও করেছে, শেষ পর্যন্ত হত্যা করে দিয়েছে। তো নিজের হত্যা ব্যাপারে তো মানে নিজেকে থামাতে পারেনি, আল্লাহকে হত্যা করছে। আর আল্লাহ মারা যাচ্ছে, হত্যা হয়ে যাচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। কেমন এটা আল্লাহ হয়েছিল? আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর সমতুল্য কোনো কিছু নয়। তাহলে আল্লাহ একটি স্বতন্ত্র সত্তা, তিনি একক, তাকে দুই করা যাবে না, এবং দুইটা মিলিয়েও তাকে এক করা যাবে না, তিনজন মিলিয়েও তাকে এক করা যাবে না। আল্লাহ স্বতন্ত্র সত্তা এবং পাক ও পবিত্র। তিনি পৃথিবীকে এবং জমিনকে সৃষ্টি করার পর আরো সে সমুন্নত হয়েছেন। এ কথা আল্লাহ তাআলা কোরআনে বারংবার বলেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমাসীন হয়েছেন। আর আরশ থেকে তিনি কখন পৃথিবীতে আসেন তার কথাও কোরআন এবং সুন্নতে কয়েক জায়গায় বর্ণনা করা হয়েছে। কিন্তু তিনি আরশ থেকে মানুষের ভিতরে ঢুকে যান কিংবা মানুষ আল্লাহর মধ্যে বিলীন হয়ে যান, এ কথা ইসলামের কথা না। যারা এরকম মনে করে তারা সরাসরি কুফরি করে। আমরা কোরআন শরীফের এই আয়াত শুনব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৭৩ নম্বর আয়াতে বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা কাফের হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলার এই শব্দ স্পষ্ট, তারা কাফের হয়েছে যারা একথা বলেছে যে আল্লাহ তিনের এক, আল্লাহ তাআলা তিনজনের এক। এটা কারা বলেছিল? খ্রিস্টানরা বলেছিল। কি তিনজনের এক বা তিনজনের সমষ্টিতে এক? সে হচ্ছে মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আর আল্লাহ তাআলা, তিনজন মিলে এক। অর্থাৎ আল্লাহকে তারা তিন ভাগে বিভক্ত করে এক আল্লাহ বলেছিল। তারপরে বলছে ওয়ামা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ, আল্লাহ বলছেন জেনে রাখো আল্লাহ একই সত্তা, আল্লাহ এক অদ্বিতীয়। ওয়া ইন লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুন, যারা ওরা যা বলছে তা থেকে যদি তারা না ফিরে আসে, লা ইয়ামাসসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, তাহলে এরকম কাফেরদের অবশ্যই শক্ত আযাব পৌঁছাবে বা শক্ত আযাব দেওয়া হবে। তো ভাই, যারা আল্লাহকে তিন অংশ বিশ্বাস করেছে, এক মনে করেনি, তারা যদি কাফের হতে পারে, তাহলে যে মানুষ নিজেকে আল্লাহই বলে দিল তাহলে সে কেন হবে না? কিংবা যে মানুষ মনে করে যে পৃথিবীতে অনেক ওলি আল্লাহ আল্লাহর সাথে বিলীন হয়ে যেতে পারে, তাহলে অনেকগুলো আল্লাহ হয়ে যেতে পারে নাকি? যদি এরকম হয় তাহলে তারা কেন কাফের হবে না? ভাইরা, কোরআন মাজিদে আল্লাহ তাআলা আরো বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম, তারা কাফের যারা বলেছে যে মাসীহ হচ্ছে, ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম, যে মাসীহ ঈসা আলাইহিস সালাম যে মরিয়মের পুত্র সেই হচ্ছে আল্লাহ। পৃথিবীতে একজন নবী, যে নবীর বিশেষ অলৌকিক ব্যাপারে তার জন্মগ্রহণ হয়েছিল, তার পিতা ছিল না, আল্লাহ তাআলার আদেশেই জন্মগ্রহণ করেছে, এরকম নবীকে কেউ যদি বলে ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ, হুয়াল মাসীহ ইবনে মারইয়াম, সে মাসীহ ইবনে মারইয়াম সেই আল্লাহ, যদি কেউ এ কথা বলে কাফের হতে পারে, তাহলে কেউ যদি ইবনে আরবিকে বলে, যে ইবনে আরবির মতো লোক যদি দাবি করে যে আনাল হক, আমি আল্লাহ, আনা সুবহানি, যদি কেউ এই দাবি করে আর এই দাবিকে যারা সমর্থন করে পৃথিবীতে, তাহলে তারা কি কাফের হবে না? এখানে তো ওরা তিনজনকে মিলিয়ে একটা বলেছিল, বা স্বয়ং আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহ বলেছিল। তাহলে পৃথিবীতে নবী নয় এরকম মানুষকে কেউ যদি আল্লাহ বলে বা আল্লাহ হওয়ার ক্ষমতা রাখে বা আল্লাহর মধ্যে বিলীন হওয়ার ক্ষমতা রাখে, এই সমস্ত আকীদা রাখে তারা, তাহলে তারা কেমন করে ভালো হবে এবং কেমন করে সঠিক পথে থাকবে? সেজন্য বলেছি যে তাদের গোয়াটাই বলো। ভাইরা, লাস্টে একটি আয়াত আরো শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ, ইহুদিরা বলেছে উযায়র হচ্ছে আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, নাসারারা বলেছে মাসীহ অর্থাৎ ঈসা হচ্ছে আল্লাহর পুত্র। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা হচ্ছে তাদের মুখের কথা, এটা কোনো আসল কথা নয়, এটা মুখের কথা।
তো যারা বলবে ইবনে আরবি আল্লাহ, বা যারা বলবে যে মনসুর হাল্লাজ আল্লাহ, বা যারা বলবে যে অমুক পীর এবং অমুক ওলি আল্লাহর সাথে বিলীন হয়েছে আল্লাহ, তাহলে এটা তাদের কিসের কথা? মুখের কথা। ইউযাহিউনা কাওলাল্লাযিনা কাফারু মিন ক্বাবল, এরা পূর্বের কাফেরদের মতো কথা বলছে। মানে ইহুদি এবং খ্রিস্টানদের পূর্বেও এরকম ধারণা ছিল, এরা ওদের মতো কথা বলছে। ফাতালাহুমুল্লাহ, আল্লাহ এদের ধ্বংস করুক। আন্না ইউফাকুন, এরা কোথায় ফিরে যাচ্ছে? ভাইরা, সে কারণে সংক্ষিপ্ত কথা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এক ও দ্বিতীয়। আল্লাহ কয়েকজন মিলে এক আল্লাহ নয়, যেমন খ্রিস্টানরা মনে করে, কিংবা আল্লাহর জাত আর সত্তা পৃথিবীর যেত কাল্লা তত আল্লাহ, এরকম নয়, কিংবা পৃথিবীর কোন বিশেষ ইবাদতকারীর মধ্যে আল্লাহ প্রবেশ করে, তাও না। পৃথিবীর মনসুর হাল্লাজ এবং এরকম লাখো হাল্লাজ যদি একদিকে হয়, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত যদি এদিকে একদিকে হয়, তার সমতুল্য হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কথা বলেছিলেন, এরকম দাবি করেছিলেন, এরকম সুন্নতি ছিল? তাহলে যারা এরকম মনে করে যে আমরা মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আল্লাহ হতে পারি, বা আল্লাহর মধ্যে বিলীন হতে পারি, বা আল্লাহ আমাদের মধ্যে আসতে পারে, ভর হয়ে যেতে পারে, যেমন জিন আর শয়তান ভর করে, তাহলে সে মানুষ কিভাবে মুসলমান হতে পারে? আল্লাহ একটি স্বতন্ত্র জাত সত্তা, তিনি আকাশ জমিনকে সৃষ্টি করার পর পুরোপুরি মাখলুক থেকে তিনি পৃথক, সৃষ্টি জগৎ থেকে তিনি পৃথক, পুত পবিত্র। তিনি আরশে সমাসীন হয়েছেন, সমুন্নত হয়েছেন, সেখান থেকে তিনি পৃথিবী চালান। বান্দা কোনদিন কশ্চিন কালো কোন আল্লাহ তাআলার সমতুল্য তো দূরের কথা, বিলীন হওয়া তো দূরের কথা, তার মতো হওয়া তো দূরের কথা, তার কোন কিছুর মতোই হতে পারে না। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর সমতুল্য কোনো কিছু নয়, তিনি সর্বস্রষ্টা এবং সর্বদ্রষ্টা। এসব হিন্দুইজমের ধারণা, বিশ্বাস, খ্রিস্টানদের ধারণা, তাদের বিশ্বাস, এই সমস্ত বিশ্বাস যদি কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর বলে, তাহলে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, তারা কাফের হয়েছে যারা এরকম কথা বলেছে। এই জন্য বলছিলাম যে পীর ও মাজার এদের গোড়াটাতেই গলত। এটি প্রথম গলত, যেটি আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করলাম। এবার দ্বিতীয় একটি গলতের আলোচনা করব। এই দ্বিতীয় গলতটি কি? দ্বিতীয় গলতটি হচ্ছে পীর ও মাজার বা পীরতন্ত্র মানুষকে কবরমুখী করে। মানুষকে কি মুখী করে? কবরমুখী করে। মুসলমান হবে আল্লাহমুখী। যেদিন সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, সেদিন সে উপাসনা করবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে। যা কিছু করবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর উদ্দেশ্যে। যখন তার বিপদ আপদ হবে কার কাছে যাবে? আল্লাহ তাআলার কাছে। ইবাদত করবে কার? আল্লাহ তাআলার। কিন্তু পীর সমাজ সবসময় মানুষকে কবরমুখী করে। ওদের এই কবরমুখী দেখে মনে হচ্ছে যে ইসলাম মনে হয় কবর মাজারেরই নাম। বলবেন কেমন কথা? দেখবেন যেখানেই দুনিয়াতে পীর সেখানেই আস্তানা এবং কবর মাজার, নাকি? যেখানেই দুনিয়াতে পীর আছে সেখানেই কি আছে? দরগাহ এবং মাজার পুরোপুরি আছে। আর যেখানেই দরগাহ এবং মাজার আছে সেখানে উরুসও আছে, পীরের বাৎসরিক মেলা আছে। যেখানে দরগাহ এবং মাজার আছে সেখানে মানুষ মান্নত এবং চাওয়া পাওয়ার জন্য সেখানেই যাচ্ছে, না যায় না? যেখানে দরগাহ এবং মাজার আছে সেখানে দেখবেন, আপনি ক্লিয়ার করে ভালো করে আরো দেখতে পারেন যে ওদের মসজিদ গুলো অত সুন্দর আর চকচক নয় যতখানে তাদের মাজার এবং দরগা গুলো সুন্দর ও চকচক। মসজিদে মার্বেল পাথর দেওয়া হয়নি, ওখানে ফতুয়া দিবে না, মসজিদ চকচক করা যাবে না, কিন্তু দরগার বেলায় আবার কোনো ফতুয়া দিবে না। আবার যেখানে মাজার আর দরগা আছে সেখানে ওর সৌন্দর্যতা, ওর আবাদ করার নিয়মও আছে। সুন্দর করে গোলাপ জল দিয়ে ধুবে, হ্যাঁ, সাধারণ পানি না, গোলাপ জলওয়ালা পানি দিয়ে মাজার ধোয়া হবে, কবর ধোয়া হবে। উপরে যত সুন্দর চাদর, দামি চাদর, সেই চাদর চড়ানো হবে। আবার যত দামি আগরবাতি জ্বালানো হবে, আর যত মোমবাতি আর আগরবাতি যা কিছু আছে সব সেখানে জ্বালানো হবে। আর মনে হচ্ছে এটাই হচ্ছে আসল ইসলাম। বলেন তো এই কাজ করাটা ইসলামের কত নম্বর রুকন? যারা ইসলামের রুকন জানে, মূল কথা জানে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আছে কি কবর আবাদ করা, মানুষকে কবরমুখী করা। কিন্তু পীর জগৎ মানেই যেন হচ্ছে যে চলেন সবাই কবরে, ওই ওলি আল্লাহর ওসিলা ধরেন,
একজন পীর ধরেন, পীর না ধরলে আপনার পীর শয়তান, আর যখনই পীর ধরলেন তখনই চলেন দরগাহে, তখনই চলেন মাজারে, তখনই দেন চাঁদা, তখনই দেন যা কিছু যাবতীয় জিনিস প্রয়োজন ওদের, আপনি এটা করেন, তাহলে আপনি ভালো মুসলমান। আর এই ওলিকে ধরতে পারলে আল্লাহ আপনাকে পার করে দেবে একদিন, মনে হচ্ছে ইসলাম এরকম। কিন্তু কবর এবং মাজারের সম্পর্কে, বিশেষ করে এই কবরের সম্পর্কে ইসলামের বিধান কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কি বলেছেন, আমরা এই দ্বিতীয় পয়েন্টটিতে এই কথাগুলি শুনব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যেটিকে আবুল হাইয়াজ আল আসাদি বর্ণনা করেন। তিনি বলেন যে কাল আলী ইবনে আবি তালেব, আবুল হাইয়াজ আসাদি তিনি বলছেন, আমাকে আলী ইবনে আবি তালেব বলেন। যদি পীর সমাজ জ্ঞানী হয় তাহলে হযরত আলীর এই কথা, রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা মানা প্রয়োজন। আমি বলছি কেন জ্ঞানী হয়, এরা মুখে হযরত আলীকে আসলে বাতেনি ইলমের উৎস মনে করে। এটা একটা আলাদা কথা, আলোচনা পরে করব। পীররা দাবি করে যে আমাদের বাতেনি ইলম আছে, কোরআন সুন্নতে কিতাবে যা আছে আছে, তাছাড়া একটা আধ্যাত্মিক ইলম আছে। এই আধ্যাত্মিক ইলমটার আল্লাহ রসুলের পর এটা পেয়েছিলেন নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আধ্যাত্মিক যদি আলেম মনে করেন বা অনুসরণীয় মনে করেন, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আদেশ মানা প্রয়োজন। তিনি বলছেন কাকে, আবুল হাইয়াজ আসাদিকে, আলা আবাসুকা আলা মা বাসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি তোমাকে এমন এক কাজে প্রেরণ করব না যেই কাজে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করেছিলেন। এটা এমন কথা যেখানে যাকে কাজ করতে বলা হচ্ছে তার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হবে যে খলিফা তিনি আমাকে বলছেন এমন একটা কাজ যেই কাজ আল্লাহ রাসূল তাকে করতে বলেছিলেন, তাহলে এত একটা সুন্দর কাজ আমাকে করা প্রয়োজন। কি বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? তিনি বললেন, আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাসসা, কোন ছবি যদি পাও, এমন ছবি, কোন জীবের ছবি আকৃতি যদি পাও, মূর্তি আকারে হোক আর অন্য কিছুতে হোক, তাহলে সেটা মিটিয়ে ফেলো। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, আর উঁচু কবর যদি পাও তাহলে সেটাকে বরাবর করে দাও। তো কবর উঁচু করা যদি থাকে তাহলেই বরাবর করে দিতে হবে, মাটি বরাবর করে দিতে হবে। এটা আল্লাহ রসুলের আদেশ। আল্লাহ রসুল হযরত আলীকে পাঠিয়েছিলেন এই কাজ করার জন্য। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতে তিনি আবুল হাইয়াজ আসাদিকে পাঠিয়েছিলেন এই কাজ করার জন্য। কিন্তু আজ যেখানেই পীর, যেখানেই দরগা, তার ওই কবরটাই সিমেন্টের, তার ওই কবরটাই উঁচু, আর ওর উপরে তো যা আসে আসে। তাহলে এটা কোন আদেশ মানা হচ্ছে? এবার এই হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল জানায়েজ বাবুল আমর বিতাসওয়াতিল কবর নম্বর 969 তিনি এখানে বর্ণনা করেছেন। এবার দ্বিতীয় হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইউজাসসাসাল কবর, আল্লাহ রাসূল নিষেধ করেছেন কবরকে সিমেন্টেড করতে। আমাকে দেখাতে পারবেন যতগুলা পীর এবং মাজার দেশে আছে তাদের কবরগুলা মাটির তৈরি করা আছে? সবগুলাই সিমেন্টেড। তারপরে ওয়াই ইউকাদা আলাইহি, কবরের উপর বসতে মানা করেছেন, নিষেধ করেছেন। ওয়াই ইউবনা আলাইহি, কবরের উপর কিছু বানাতে, নির্মাণ করতে নিষেধ করেছেন। আর যতগুলা দরগা মাজার আছে সেখানে এই দরগাটা তৈরি হয়েছে কার উপর? ওই কবরটার উপরে, মাজারের উপর। এরকম লোকেরা এর অপব্যাখ্যা দিয়ে থাকে, বলছে কি কবরের উপর বানাতে মানা করা হয়েছে, মানে যতখানি কবর অতখানি বানাবেন না, আর কবরের চারিপাশে বানান কোনো অসুবিধা নেই। ইসলামের এটা আদেশ। এই কারণে এই হাদিসটি এসেছিল। কবরের উপর বানান আর চারিদিক দিয়ে বানান, দুটোর মধ্যে পার্থক্য কি হবে? সেটার অপব্যাখ্যা দিয়েছে। এই হাদিসটিকে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি জানায়েজ অধ্যায়ে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 970। এবার তৃতীয় হাদিস শুনেন, যে হাদিসটি উম্মে সালামা আল্লাহ রাসূলের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, যাকারতু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানিসাতান, যাকারাত লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানিসাতান রাআতহা বিআরদিল হাবাশা। তিনি আল্লাহ রাসূলকে এক গির্জা ঘরের সম্পর্কে বলেন যেটি তিনি হাবশায় দেখেছিলেন। ইউকাল লাহা মারিয়া, তার নাম ছিল মারিয়া। ফা যাকারাত লাহু মা রাআত ফিহা মিনাস সুওয়ার, আল্লাহ রাসূলের স্ত্রী আল্লাহ রাসূলকে ওই সমস্ত সূরতের, ওই সমস্ত ছবির কথা বলেন যেটা তিনি সেখানে দেখেছিলেন। অতঃপর আল্লাহ রাসূল বলেন, উলাইকা কওমুন ইযা মাতা ফীহিমুল আবদুস সালেহ,
বলছে ওরা ওই সম্প্রদায়ের লোক, তাদের মধ্যে যখন কোন সৎ মানুষ মারা যেত, বানাও আলা কাবরিহি মসজিদা, এরা তাদের কবরের উপর মসজিদ নির্মাণ করে নিত। ওয়াসাওয়ারু ফিহি তিলকা সুওয়ার, এবং তাদের এই সূরত, এই আকৃতি, এই ছবি তারা সেখানে বানিয়ে রাখত। উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট মাখলুক, নিকৃষ্ট সৃষ্টি। যে সমস্ত লোকেরা সৎ মানুষের আকার আকৃতি তৈরি করে এবং সৎ মানুষ, নেক মানুষের কবরের উপর মসজিদ নির্মাণ করে, এরা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে কি নিকৃষ্ট মাখলুক। আজ এই ছবিটাই, এই চিত্রটাই পীর জগতের। যেখানেই এদের কাছে ওলি আছে সেখানে এদের কবর আবাদ করতে হবে। সেখানে এই ওলির যদি এরা ছবি না তৈরি করে, কিন্তু মনে ছবি অবশ্যই তৈরি করেছে, আর এর উপর নির্মাণ করেছে দরগাহ, নির্মাণ করেছে মসজিদ, ওখানে ইবাদত করে। ইবাদতের যেরকম ফজিলত অন্য জায়গায় মসজিদে মনে করা হয়, তার চাইতেও বেশি সেখানে ফজিলত মনে করা হয়। ওই জন্য ওই মসজিদে গিয়ে মানুষ নামাজ পড়ে, ওখানে মানুষ জিয়ারত করতে যায়। চতুর্থ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস, তিনি বলছেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ হোক। ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, এরা নবীদের কবরকে কি করেছে? মসজিদে বানিয়েছে, মসজিদে পরিণত করেছে। ইউহাদ্দিরু মা সানাউ, আল্লাহ রাসূল সতর্ক করছিলেন যেন ওরকম তারা না করে। হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুস সালাত হাদিস নম্বর 435। ভাইরা, আর একটি শেষ হাদিস আপনাদের বলে দিই, এবং এই হাদিসটি বেশি ইম্পর্টেন্ট এরকম বিষয়ে যারা কবর এবং মাজার, দরগাহ আর এগুলো কি দিনের বিশেষ পরিচয় মনে করে নিয়েছে এবং এগুলো থেকেই সবসময়, এগুলোর মধ্যে সবসময় লিপ্ত থাকে। আল্লাহ রাসূল বলেছেন ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহুমুস সাআহ, সবচেয়ে মন্দ মানুষ যাদের উপর কিয়ামত আসবে। দুনিয়াতে যেই সময় কিয়ামত আসবে আর ওই সময় যে লোকেরা বসবাস করবে, এগুলা হচ্ছে সবচেয়ে মন্দ মানুষ। ওরা হবে কি? সবচেয়ে মন্দ মানুষ। ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহুমুস সাআহ ওয়া হুম আহইয়া, তাদের জীবিত অবস্থায় যখন কিয়ামত আসবে, ওই লোকেরা, ওই সম্প্রদায়েরা সবচেয়ে খারাপ মানুষ। ওয়া মান ইয়াত্তাখিযুল কুবুরা মাসাজিদ, ওরা ওই সমস্ত লোক যারা কবরকে মসজিদ বানিয়েছে। এই হাদিসটিকে আহমদ ইবনে খুজাইমা, ইবনে হিব্বান এবং অন্যান্যরা বর্ণনা করেছেন। এর একটি কথা জানা দরকার যে মসজিদকে কবর বানানো মানে কি? এই কবরকে মসজিদ বানানোর অর্থ কি? কবর আসলে ইবাদতের জায়গা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, তোমরা নিজের বাড়িকে কবরস্থান করো না, নিজের বাড়িকে কবরস্থান করো না, সেখানে নফল নামাজ পড়ো। মানে কবর এবং কবরস্থানে ইবাদত নেই, নামাজের জায়গা নয়। কিন্তু কোন মানুষ যদি কবরকে ইবাদত গাহ তৈরি করে, যেখানে ইবাদত করা হয়, সেটা যে প্রকারের ইবাদত হোক, সেটা নামাজের ইবাদত হোক, সেটা রোজার ইবাদত হোক, সেটা তওয়াফের ইবাদত হোক, সেটা সেখানে খিদমত করার ইবাদত হোক, সেখানে আল্লাহর কাছে দোয়া করার মানে যা স্থান হোক, সেটা কিছু আল্লাহর কাছে চাওয়া পাওয়ার স্থান হোক, যদি কবরের স্থানকে কেউ এরকম করে, তাহলে সেটাই বলা হবে এরা মসজিদ বানিয়েছে। যেমন মসজিদে সিজদা দেওয়া হয়, তেমন যদি এমন কবর কেউ মানে ভালো করে, যত্ন করে, সুন্দর করে, যে মানুষ সেখানে আসবে, সিজদা করবে, আমরা দেখি হাজারো মানুষ সেখানে সিজদা করে। তো যারা এরকম তৈরি করে, ইবাদতের স্থান করে, সিজদা করার স্থান করে, কিংবা কবরকে বরকতের মনে করে, যদিও কবরকে সিজদা না করে কবরের দিকে মুখ করে সিজদা করে, এরকম প্রত্যেকটা কাজই হচ্ছে মসজিদ তৈরি করার অন্তর্গত। অর্থাৎ একটা মসজিদে যে সমস্ত কাজ হয়, ওইরকম কাজ যদি কেউ কবরস্থানে করে, তাহলে তাদের সম্পর্কে এই হাদিসগুলি এসেছে। মসজিদে মানুষ ইবাদত করে, কেউ যদি ওই দরগাহে গিয়ে, ওই মাজারে গিয়ে, ওই কবরস্থানে গিয়ে এই কারণে ইবাদত করছে যে হয়তো আমার ইবাদত এখানে বেশি কবুল হবে, কেউ এখানেও এই কারণে মান্নত করছে যে আল্লাহর ঘরে যেমন মান্নত করলে নেকি হয় বা ফল পাওয়া যায়, এরকম এই কারণে হবে। কেউ যদি এই কারণেই ওখানে নজর মান্নত দিয়ে থাকে, কেউ যদি এই কারণেই কবর আছে বা ওলির কবর আছে বলেই সেখানে এই নজর মান্নত দেয়, ওলির কবর আছে বলে সেখানে সে জিয়ারত করে, ওলির কবর আছে বলে সেখানে সে চাদর দেয়, এগুলো কি উদ্দেশ্য? এগুলো সবগুলো একটা ইবাদতের আলাদা আলাদা ভিন্ন ভিন্ন রূপ। যদি ওই স্থানে করা হয় কোন কবরের কাছে, তাহলে সেটাই হচ্ছে কবরকে মসজিদ বানানোর অর্থ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের উপর লানত হোক, অভিশাপ হোক, তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। সতর্ক, তোমরা এরকম করো না। এরাই হবে সবচেয়ে খারাপ এবং মন্দ মাখলুক, মন্দ সৃষ্টি, যাদের উপর কিয়ামত আসবে। এরা হবে সেই লোক যারা কবরকে এরকম করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে এই পীরতন্ত্র থেকে এবং তাদের এই আকীদা এবং বিশ্বাস থেকে দূরে রাখেন। আমাদের সঠিক মুওয়াহহিদ এবং তাওহীদ হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা প্রথম পর্বের আলোচনা এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা দেখব এদের গোড়ায় আরো কি কি গলত আছে, সেগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।